এসে গেছে, তুমি এত টেনশন করো না। কি হয়েছে বলো না, আমি করে দিচ্ছি। টেনশন করবো না মানে? এখন রান্নার মেনু ঠিক হয়নি, ড্রয়িং রুমটা দেখ কিরকম হয়ে আছে, সব গোছাতে হবে না, সাজাতে হবে না, গেস্টরা এলো বলে। আচ্ছা বড় বৌদি, রান্নার দিকটা আমি দেখে নিচ্ছি, তুমি আমায় বলে দাও, আর সনাতন দাকে দিয়ে বাকিটা অ্যারেঞ্জ করে দেবো, আর দরকার পড়লে আমিও হেল্প করে দেবো, তুমি বলো। আচ্ছা আমি যাচ্ছি, আমি দেখে নিচ্ছি সবটা, ঠিক আছে? আরে রকেট, আমি আগে থেকেই বলে রেখেছিলাম যে দুই বৌদির পছন্দের মিষ্টি লাগবে, এখন এসে পৌঁছায়নি কেন? এই তো সব মিষ্টি নিয়ে চলে এসেছি আমি। এই যে সব এসে গেছে, সব রেডি। কিন্তু বড়দি আর মেজদি কই? ওই তো রেডি ডাকতে গেছে, এক্ষুনি আসবে। দাঁড়া, এটা আমি রেখে আসি। চলো না, আমরা ওদেরকে ডেকে নিয়ে আসি। চলো চলো। করি, আপনি তৈরি হয়ে গেছেন? নিচে মারা কিন্তু রেডি একেবারে। খড়ি, খড়ি, কি হয়েছে আপনার? আপনি ঠিক আছেন খড়ি? শরীর খারাপ লাগছে আপনার? আপনি উঠুন, আপনি আগে উঠুন, এখান থেকে উঠুন, আস্তে আস্তে। আসুন আসুন আসুন। কি হচ্ছে বলুন তো? কি পেট ব্যথা করছে? বসুন বসুন, এখানে একটু হেলান দিয়ে বসুন। ও মা, আস্তে 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 আস্তে। হ্যাঁ, হেলান দিয়ে বসুন। দাঁড়ান, একটু আগে জল খান, জল খেলে হয়তো ভালো লাগবে। আস্তে 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 আস্তে। কি আমি তাহলে ডাক্তারকে ডাকি, ডাক্তার ডাকার ব্যবস্থা করি, নাহলে আপনার এই অবস্থা। আমি ঠিক আছে এখন। আমি আরে হঠাৎ করে এমন পেটটা ব্যথা শুরু করলো না, মনে হচ্ছে দমটাই বেরিয়েছে। আমার কি মনে হয় বলুন তো? কি? আপনার ছেলে না একদম আপনার মতন আছে, একদম যেমন বাবা তেমনি ছেলে। ইচ্ছে করে আমাকে জ্বালাচ্ছে। বাবা যেমন সবসময় আমাকে জ্বালায়, তেমনি ও আসার আগে থেকেই আমাকে জ্বালাতে শুরু করেছে। তুমি বাইরে এসো, তোমার হচ্ছে, তোমার কানটা আমি কেমন মুলে দিই তুমি দেখবে। না না না, একদম না, এসব চলবে না। এই কান মোলা, বকা দেওয়া, এগুলো একদম আমার মেয়েকে করলে কিন্তু আমি অ্যালাউ করবো না এসব। মেয়ে? হ্যাঁ, অফকোর্স, আমার তো মেয়েই হবে। সে সুন্দর একটা ফ্রক পরে, মাথায় দুটো ঝুঁটি করে, পায়ে নুপুর পরে সারা বাড়ি দৌড়ে বেড়াবে। বাবা, মেয়ে আসার আগে থেকেই তো সে মেয়ে কি করবে কি পড়বে সব আপনি প্ল্যান করে ফেলেছেন। কিন্তু প্রবলেম হলো এই জায়গায় আপনাকে নিয়ে। এই যে আপনি রেস্ট নিচ্ছেন না, তার জন্য আমার মেয়েটাও রেস্ট নিতে পারছে না, কষ্ট পাচ্ছে। ও, এতক্ষণে বুঝলাম এই এত কনসার্ন, এত কিছু, এই সবটা মেয়ের কষ্টের জন্য, আমার জন্য না। আমি তো আপনার কাছে ভাও। এটা হতে পারে কখনো? যার জন্য আমি এত খুশি হয়েছি সে ভাও হয়ে যাবে? জানেন, যেদিন আপনি আমায় গুড নিউজটা দিলেন আমি বাবা হব, এত আনন্দ পেলাম, এত এক্সাইটেড না, সেদিন থেকে আমি ভেবে উঠতে পারছি না আমি কি কি করব কি না করব। আর যে মানুষের জন্য এত আনন্দ পেয়েছি তাকে কোনো অবহেলা করতে পারি? তাই প্রমিস ইউ, আপনাকে সব থেকে বেশি ভালোবাসবো আমি। জানেন, আপনাকে এত খুশি, এত এক্সাইটেড আমি কোনোদিন দেখিনি। আমার খুব ভালো লাগছে। বাড়ির প্রত্যেকটা মানুষ কি খুশি। এই সন্তানকে পৃথিবীতে আনার পর মরেও সুখ। বলুন, একদম বাজে কথা বলবেন না। আমি আপনাকে বলে রাখলাম, এই ধরনের কথা আমি যেন আর না শুনি। আর শুনুন, আমাদের কিন্তু সামনে অনেক প্ল্যানিং আছে। হ্যাঁ, আর তাছাড়া আমি আপনাকে জানিয়ে রাখছি, আমি কিন্তু মেয়ের নাম ভেবে ফেলেছি। আরে এক কথা তখন থেকে বলে যাচ্ছে, আমি বলছি তো যে আমার ছেলে হবে। আমি মা, আমি বুঝবো না? আমি তো আমার ছেলের নামও ভেবে রেখেছি, আয়ুষ্মান। ঋদ্ধিমান আর খড়ি সিংহ রায়ের ছেলে আয়ুষ্মান সিংহ রায়। কেমন হবে? হ্যাঁ, নামটা ভালোই, তবে একটা সমস্যা থেকেই যাচ্ছে। কি? এই যে আমাদের এতগুলো দিন বিয়ে হয়ে গেছে, তারপরেও আমরা একে অপরকে আপনি আজ্ঞে বলে সম্বোধন করছি। মানে এটা একটা কেমন অড না? মানে কে করে এরকম? মনে হয় যেন নিজের বউকে না পাশের বাড়ির বৌদিকে ডাকছি। আপনার মুখে কি কিছুই আটকান? মুখে আটকাবে কেন বলুন তো? আমি তো অনেস্টলি একটা কথা বললাম, যে কথাটা মনে আছে সেটাই বললাম। তাই আপনিও একটু চেষ্টা করুন, আর আমিও একটু চেষ্টা করি যে আপনি আজ্ঞেটা বন্ধ করে তুমি তুমি করে কথা বলুন।
এইবার তোমরা দুই শাশুড়ি তোমাদের দুই বৌমার জন্য রাখা সিঁদুর আলতার থালা আর কাপড়ের থালা এটা ওদের হাতে তুলে দাও। নাও, এটা তোমার জন্য। সৌভাগ্যবতী হও। তুমি এইভাবেই সবসময় হাসি খুশি থেকো। তোমার কোল আলো করে যে আসছে সে যেন তোমাদের জীবনে সব সুখ আর সমৃদ্ধি এনে দেয়। ওরা তিন বোন ঢাল হয়ে আমাদেরকে আগলে রেখেছে। আই এম সরি বনি, তুমি প্লিজ পারলে আমায় ক্ষমা করো। বনি, আমি না একটা কথা বুঝতে পেরেছি জানো তো, আমাদের এই পরিবারের জন্য তোমাদের মতো বৌমাই দরকার ছিল। বনি, আমি চাই তুমি আবার তোমার কাজটা করো। শুধু আমার কুনালটা। আপনি একদম চিন্তা করবেন না শাশুমা, কুনাল বাবুর কেউ ক্ষতি করতে আসলে আমি একদম হাত কেটে দেবো। দেখেছেন তো আপনি আবার সেই হাত কাটাকাটি কথা বলে। আচ্ছা ঠিক আছে, সরি। আলতো করে হাতটা মুচকে দেবো। বাহ, এই তো সবার মধ্যে সুন্দর মিলমিশ হয়ে গেছে। তো এবার উপহারের পর্বটা শুরু হোক নাকি? নিশ্চয়ই। আমি তো আমার দুই বৌমার গিফট রেডি করে এনেছি। এই নাও, এটা তোমার আর এটা তো। বনি, আমারও কিন্তু খুব শিগগিরই একটা সুখবর চাই, কেমন? আচ্ছা, বলছিলাম যে তোমরা তো সবাই মিলে খড়ি বৌদি আর দুতি বৌদিকে গিফট দিলে, ওই রাহুল দাদা ভাই তো কিছু দিল না? একদম ঠিক বলেছো, মানে বলেছিস ওদেরকে একদম ছাড়বে না, বুঝলে? ওদের থেকে ভালো করে গিফট দেবে। এই দুতির গিফট কিন্তু আমি অর্ডার করে দিচ্ছি, আমি নিজে ডিজাইন করেছি দুতির জন্য একটা ব্রেসলেট। ওই 2-3 দিনের ভেতরেই চলে আসবে। দাদা ভাই, এবার তোর পালা, বল তুই কি গিফট দিবি? তো আগে থেকে আমাকে বললি না? আচ্ছা খড়ি বলুন তো, মানে বলো তো। তোমার কি চাই? তুমি যা বলবে ঋদ্ধিমান সিংহ রায় কিন্তু নিজে এনে দেবে। আমার ছোটবেলা থেকে আর্ট কলেজে ভর্তি হওয়ার খুব স্বাদ ছিল, স্বপ্ন ছিল, কিন্তু আর্থিক কারণে সেটা সম্ভব হয়নি। তারপর আপনি, তুমি ভালো মা দুজনে মিলে নানান সময় আমাকে আর্ট কলেজে পড়িয়েছো, ভালো ইনস্টিটিউটে পড়িয়েছো, কিন্তু আমি চাই আমার সাথে যেটা হয়েছে সেটা আর কারোর সাথে যেন না হয়। কোনো ছেলে মেয়ে আর্থিক কারণে তাদের স্বপ্ন পূরণ করতে পারবে না, এমনটা যেন না হয়। তাই এরকম যদি কোনো একটা ইনস্টিটিউট হতো, কোনো একটা শিক্ষা প্রতিষ্ঠান হতো, যেখানে ছেলেমেয়েরা তাদের যার যা মনের ইচ্ছে, নাচ গান আঁকা, হোয়াট এভার, এনি কাইন্ড অফ পারফর্মিং আর্টস, সেটা নিয়ে তারা পড়াশুনো করতে পারত। এরকম একটা শিক্ষা প্রতিষ্ঠান যদি হয় যেখানে মানি ইজ নট আ ফ্যাক্টর, তাহলে আমার খুব ভালো লাগবে। বেশ, তাই হবে। এরকম একটা ইনস্টিটিউট তৈরি হবে আর যেখানে আমার খড়ি সবাইকে পড়াবে।